দেখো তোমাদের টাইম অ্যান্ড ওয়ার্কের যে কোশ্চেনগুলো করছিলাম, তার মধ্যে দুটো টাইপ হতে হয়েছিল। যে হ্যাঁ, দুটো টাইপই হয়েছে। তো এটা একটা টাইপ, যে টাইপটার মধ্যে ওই কিছু ভগ্নাংশ আকারে থাকে, মানে 2/3, 5/4, 6/7 এরকম টাইপ ভগ্নাংশ আকারে থাকে। সেইখান থেকে ফুল কাজ বের করে ও সলিউশন করা। হ্যাঁ, এগুলো দেখতে কিন্তু খুব একটা কঠিন মনে হয়, কিন্তু আদৌ না। মানে বিশ্বাস যদি না হয় করে দেখো, খুব একটা কঠিন না কিন্তু। হ্যাঁ, কোশ্চেনটাকে পড়ে নি, পড়লে তোমাদের বুঝতে সুবিধা হবে, আমার বুঝাতে সুবিধা হবে। A does 4/5 of a work in 20 days. He then call in V and they together finish the work, remaining work in 3 days. How long V alone would take to do the whole work? মানে কোশ্চেনটা কি বলতে চাইছে যে এ 5/4 একটা কাজ করে কতদিনে? না, 20 দিনে। 4/5 একটা কাজ করে, মানে 5/4 ভাগ। হ্যাঁ, টোটাল যে 5টা ভাগ সমান 5টা ভাগে ভাগ করলে যে ভাগগুলো পড়ে তার মধ্যে থেকে 4 ভাগ ও করতে পারে কতদিনে? 20 দিনে। 20 দিন করার পরে সে হাঁপিয়ে যায়। হাঁপিয়ে যেয়ে বি কে ডাকে যে আই ভাই তুই আয়, আমি একা পারছি না, দুজনে মিলে করবো। ঠিক আছে? তো দুজনে মিলে যখন করলো, বাকি যে 1 ভাগের যে কাজটা বাকি ছিল সেটা দুজনে মিলে 3 দিনে কমপ্লিট করে ফেলে। ঠিক আছে? এতেই শেষ নয়, এরপরে একটা জিনিস আসছে কি না, ওই বি যে ভদ্রলোকে পরে ডাকছিল, ওই বি যদি একা কাজটা করতো একদম শুরু থেকে শেষ অবধি, তাহলে তার কত সময় লাগতো? হ্যাঁ, একটু মনে হচ্ছে যেন বিরাট কিছু ব্যাপার, কিন্তু কিচ্ছু না, বিশ্বাস করো কিচ্ছু না। দেখো, এ 4/5, ঠিক আছে? এ 4/5 করতে কতদিন লাগে? 20 দিন সময়। 20 দিন সময় লাগে। 5/4 করতে 20 দিন সময় লাগে। পার ভাগ কত করে পড়ছে ভাই? পার ভাগ কত করে পড়ছে? এটাকে ডিভাইড করো না, ভাগ করো না। 4 কতই 20, 4 5 20। তাহলে পার ভাগে কত করে পড়ছে? পার ভাগে 5 করে পড়ছে। ঠিক আছে? 4 5 20। তাহলে হর লও মেনটেন করতে হবে। ফুল কাজটা কত হবে? 5 5 25। দেখো, কাজের পরিমাণ কিন্তু এখানে দেওয়া নেই যে আমাকে এই কাজটা করতে হবে, সেই কাজটা, এর কাজের কোনো পরিমাণ দেওয়া নেই, শুধু দেওয়া আছে ডেজ, মানে কতদিনে কাজটা হচ্ছে। ঠিক আছে? দেখো, কেউ যদি 4/5 কাজ 20 দিনে করতে পারে, তাহলে সে ফুল কাজটা করতে কতদিন সময় নেবে? পার ভাগ, টোটাল 5টা ভাগ করছে, কাজটা সমান 5টা টুকরো করছে। 4টা টুকরো হচ্ছে 20 দিন লাগছে, তাহলে একটা টুকরো কত? পার টুকরো কত? 5 করে আছে, তাহলে 5 5 25, 25টা টোটাল যে টুকরোটা হবে সেটা টুকরোর পরিমাণ কি হবে? 25 হবে। ওই 25টা হচ্ছে যে সব কাজটা সে করতে পারত। তাহলে আমি এখানে পেয়ে গেলাম কি না, এ ফুল কাজ করতে কত সময় নেয়? এ ফুল কাজটা করতে 25 দিন সময় নেয়। এতটা অব্দি ক্লিয়ার? ক্লিয়ার? নেক্সট দেখো, এবার বি এর কাছে আসবো। ঠিক আছে? বি এর কন্ডিশন কি ছিল না, বি আর এ দুজন মিলে যে কাজটা করছে সেই কাজটা কি ছিল? 5/4 ভাগ করে ফেলছে, তাহলে পড়ে আছে কত? 5টা ভাগের মধ্যে যদি 4টা ভাগ চলে যায়, কটা ভাগ পড়ে আছে? একটা ভাগ পড়ে আছে। ওই একটা ভাগ করছে, তাহলে একটা ভাগ কার মধ্যে? একটা ভাগ না, 5-এর মধ্যে একটা ভাগ এ প্লাস বি দুজনে মিলে করছে। কত দিনে? 3 দিনে করছে। একটা ভাগ করতে 3 দিন সময় লাগছে, 5টা ভাগ করতে কত সময় লাগবে? একটা ভাগের ভ্যালু কত? 3। তাহলে 5টা ভাগের ভ্যালু কত হবে? 5 3 15। দিয়ে দাও 15। এই যে 15টা বেরোলো, এই 15টা কি? দুজনে মিলে যদি একসঙ্গে কাজটা করতো তাহলে 15 দিনে কমপ্লিট হতো। ঠিক আছে? দেখো, এ করে কত? 25 দিনে। এ প্লাস বি দুজনে মিলে করে কত? 15 দিনে। ফুল কাজ করার টাইম টেবিলটা আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, এইবার আসো, এটা একটু মুছে দিই। হ্যাঁ, কারণ নিচে বলে দেখতে অসুবিধা হবে, কি দরকার আছে। এ করতে 25 দিন সময় নেয়, আবার এ প্লাস বি করতে 15 দিন সময় নেয়। ঠিক আছে? এবার দেখো, দুজনের মধ্যে এফিসিয়েন্সি আমরা পেয়ে যাবো, একদম মাস্ট শিওর। কিভাবে পাবো না, 25 আর 15 একটা এলসিএম নিয়ে নাও। এলসিএম নিলে কি হবে? এলসিএম নেওয়ার সহজ উপায় হচ্ছে দুজনকে একে অপরকে গুণ করে দেবো। ঠিক আছে? কিন্তু এটা ক্যালকুলেশন অনেক বেড়ে যাবে। 15 25 অনেক হয়ে যাবে, একটা মাঝামাঝি আসবো, কোনটা যাবে? দেখো, 15 চালে 60, 60 25 দিয়ে যাবে না, সম্ভব নয়। 125 দিয়ে যাবে, কিন্তু 15 দিয়ে যাবে না। 125 15 দিয়ে যাবে না, 150 চলে যাবে। 150 চলে যাচ্ছে। দেখো, 15 একে 15 10, 10 আর 25, 25 4 100, 2 50, হ্যাঁ 6, 25 6 150 আর 15 10 150। ঠিক আছে? তাহলে এফিসিয়েন্সি পেয়ে গেলাম। এর এফিসিয়েন্সি কত? 6। এ বি প্লাস এর এফিসিয়েন্সি কত? 10। দেখো, এখানে যদি আমি এর এফিসিয়েন্সি 6 পেয়ে যাই, ঠিক আছে, বি টা অটোমেটিক চলে আসবে। কিভাবে আসবে না, এই যে এরা দুজনে প্লাস মিলে কত হয়েছে? 10। তো তার মধ্যে 6 যদি এ হয়ে যায়, এর ভ্যালু যদি 6 হয়, তাহলে এটা কত? টোটাল তো 10, এ যদি 6 হয় তাহলে বি কত? বি 4। আর কোশ্চেন মার্ক দেওয়ার দরকার নেই, 4। ঠিক আছে? এবার কি বলছে, এই ফুল কাজটা যদি বি যদি একা করতো, ঠিক আছে, ফুল কাজটা কত ধরছিলাম? কত? 150। ফুল কাজটা কত ধরছিলাম? 150। 150টা কে করবে? বি করবে। বি এর এফিসিয়েন্সি কত? 4।
কে করবে? বি করবে। বি এর এফিসিয়েন্সি 4, ঠিক আছে? তাহলে 150/4, দেখো 4 দিয়ে কাটো, 4 3 12, 2 20, এই সরি 4 3 12, 3 30, 4 7 28, আর 2 পাশে পড়ে আছে, পয়েন্ট দাও, তাহলে 20 হয়ে যাবে। 4 5 20, 37.5 ডেজ। তো তাহলে এখানে আনসার কি আসছে? 37.5, 37.5 মানে 37.5, এই 37.5। চলো।